তো আমরা একটা কিছু হলেই হুজুকের বাঙালি সব, তো সেই জন্য তো নিরাপত্তার দরকারই আছে। কার মনে কি আছে, আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, কে বলবে? তার জন্য নিরাপত্তাটা খুব জরুরি। হাজির মরদেহ দেখতে পারিনি, লাশবাহী গাড়িটা দেখছি, দ্রুততার সাথে এখানে আসছে। কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে ফ্রিজ করে রাখা হয়েছে। ফ্রিজে একটা রুম থাকে, সেই রুমে আমরা আসলে দেখতে পারি। মানুষকে শুধু এটুকু বলবো, দেশের যে অবস্থা, শুধু শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আমাদের জানমালের নিরাপত্তা বজায় রেখে যা করলে ভালো হয় সেটা করা উচিত। কোনো কিছু ক্ষয়ক্ষতি করে কোনো কিছু অর্জন করা যায় না। আর কোনো ধ্বংস করে যদি কোনো অর্জন, সে অর্জনের কোনো আসলে সুফলতা আসে না। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। তো আমি সমস্ত বাংলাদেশের মানুষের প্রতি এতটুকু বলতে পারি যে সমস্ত মানুষই ন্যায়সঙ্গতভাবে, সেটা দাবি হোক, সেটা কোনো শর্ত হোক, যেটাই হোক না কেন, সেটা যেন খুব সুন্দর সুশৃঙ্খলভাবে কোনো কিছু ধ্বংস না করে যাতে সেটাকে করে। আন্দোলনও করা যেতে পারে, কিন্তু শান্তিপূর্ণ। কোনো ভাঙচুর, ধ্বংস করে কোনো কিছু করে সেই অর্জনটা আমি মনে করি না যে কোনো সুফল হয়ে যাবে। একজন মানুষ যখন চলে যায় তার তো আর কিছু থাকে না, সেটা সেই বেদনা, সেই ব্যথা আমাদেরও আছে। সে আমাদেরই ভাই ছিল, বাংলাদেশেরই এক ভাই, আমাদের সন্তান বা যে পর্যায়ে ছিল। কষ্ট আছে, কষ্ট থাকবে। সবাই আসলে চলে গেলে তো ব্যথা কষ্ট সবারই থাকে, তার স্বজনদের যেমন আছে, আমরাও তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করি। হাজির মরদেহ দেখতে পারিনি, লাশবাহী গাড়িটা দেখছি, দ্রুততার সাথে এখানে আসছে। কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে ফ্রিজিং সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি যে ফ্রিজ করে রাখা হয়েছে। ফ্রিজে একটা রুম থাকে, সেই রুমে আমরা আসলে দেখতে পারি। একজন মানুষ, এই লেভেলের একজন মানুষ, সে রিক্সা থেকে তাকে গুলি করলো, কি নিরাপত্তা ছিল? আর আজকে যে কঠিন বলয়, নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, এটা যদি সেই সময় হতো তাহলে তো এই ধরনের দুর্ঘটনা নাও ঘটতে পারে। আরও যারা আছেন তাদেরকে নিরাপত্তার দরকার। আমি তো আগেই বলেছি যে কোনো ধ্বংস করে কোনো কিছু শেষ করে দিয়ে কোনো অর্জন জানি না হয়। সবকিছু আমি আপনার কাছে চাওয়া থাকতে পারে, পাওয়া থাকতে পারে, সেটা কথোপকথন হতে পারে, সেটার ভাষা আরো কিছু অন্যরকম হতে পারে। বাংলাদেশের মানুষ তো আমরা, এটা একটা সেন্সিটিভ এলাকা, যেহেতু এটা হৃদরোগ জাতীয় হাসপাতাল, এখানে নিরাপত্তা এমনিতেই দরকার আছে। তারপরে বাঙালিরা তো আমরা একটা কিছু হলেই হুজুকের বাঙালি সব, তো সেই জন্য তো নিরাপত্তার দরকারই আছে। এখানে নিরাপত্তা বেষ্টনী তো অবশ্যই প্রয়োজন, কারণ এলোমেলো এসে যদি জনগণ মিছিল মিটিং করে, কার মনে কি আছে, আমার মনে কি আছে, আপনার মনে কি আছে, কে বলবে? তার জন্য নিরাপত্তাটা খুব জরুরি।